মনিরা, যেমন আমরা আগের বুলেটিনে জানিয়েছিলাম যে মা ইলিশ সংরক্ষণের যে 22 দিনের নিষেধাজ্ঞা সেটি শেষ হয়েছে 25 তারিখ, কিন্তু 25 তারিখ শেষ হলেও বাজারে কিন্তু এখনও ইলিশের সরবরাহ বাড়েনি। অনেক ট্রলার কিন্তু সাগরে গেছে, কিন্তু সেই ট্রলার এখনও ফেরেনি। তবে আজকে আমরা সকালেও যেমনটা দেখেছি যে সামুদ্রিক অন্যান্য মাছগুলো কিন্তু বাজারে আসছে প্রচুর পরিমাণে। আমরা পোয়া মাছ দেখেছি, বাইলা মাছ এবং চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ, এসব মাছের কিন্তু সরবরাহ বাড়ছে, কিন্তু ইলিশ মাছের সরবরাহ কিন্তু সেভাবে নেই। তবে ক্রেতা বিক্রেতারা ভিন্ন কথা বলছেন। তবে ইলিশের যে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে কিছু আগের ধরা কিছু মাছ যেগুলো বাজারে এসেছিল, যেগুলোকে অনেকটা পচা মাছও বলা চলে ইলিশ, সেগুলো বিক্রি হয়েছে। আজকের বাজারেও কিছু সেই ধরনের মাছ, আগে ধরা মাছ আমরা দেখতে পাচ্ছি। আর মূলত অন্য যে মাছগুলো, যে এর পাশাপাশি নদীর মাছ কিন্তু খুব একটা নেই। বেশিরভাগ মাছ হচ্ছে সামুদ্রিক মাছ, আর চাষের মাছ আছে, যেটা হচ্ছে যে রুই, কাতলা, মৃগেল অথবা কই মাছ, যেগুলো চাষের মাছ, সেগুলোর কিন্তু আধিক্য ভালো আছে। মূলত অন্য যে মাছ, সেই মাছের সরবরাহ অনেকটা কম, ইলিশের সরবরাহ আরও কম। তবে ধারণা করা হচ্ছে যে সাগরের যে ট্রলারগুলো গেছে, সেই ট্রলার যদি ফেরে তাহলে ইলিশের সরবরাহ আরও বাড়বে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। মাছের দামও কিন্তু অনেক বেশি। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ইলিশের যে নিষেধাজ্ঞার পর যে বাজারের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব পিরোজপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী গোলাম মুস্তফা। পিরোজপুরে ইলিশের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে? মিরন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আপনার বরিশালের মতো ঠিক পিরোজপুরে ইলিশের সরবরাহ একেবারে নেই বললেই চলে। কিছু ইলিশ এখানে উঠেছিল, যেটি খুব আকারে ছোট, কিন্তু বড় সাইজের ইলিশ মাছ এখানে নেই। মূলত এখানে আমি জেলেদের সাথে এবং আড়ত মালিকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যে সাগরে ঠিক যে ট্রলারগুলো গিয়েছিল তারা এখনো সব ফিরে আসেনি। তারা আশা করছেন যে সব ট্রলারগুলো ফিরে আসলে মাছের সরবরাহ কিছুটা বাড়বে। এখন আশা করছেন যে আগামী সপ্তাহে সরবরাহটা এখানে ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহটা বেড়ে যাবে। কম থাকাতে মাছের দামও এখানে কিছুটা কম, এবং আপনি যেমনটি জানাচ্ছিলেন যে পচা মাছের সংখ্যাটা এখানে একটু বেশি, সেই একই অবস্থা পিরোজপুরেও। মাছের এখানেও কিছু পচা মাছের কিছুটা পচা মাছ বিক্রি হচ্ছেন এখানে। তো এই ছিল পিরোজপুর পাড়েরহাট মৎস্য বন্দর থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। মনিরা, ধন্যবাদ মোস্তফা আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।